কুম্ভমেলায় যাওয়ার পথে মৃত্যু 6 জনের। পরিবারের পাশে প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। ছবিটি তুলে ধরছে হুগলির গোঘাটের। আমরা গতকাল যে খবর দেখিয়েছিলাম যে কামারপুকুর থেকে কুম্ভমেলা যাওয়ার পথে ঝাড়খণ্ডের ধানবাদে শনিবার ভোররাতে একটি সড়ক দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে ও 2 জনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, রাজগঞ্জের ডালুডিগের কাছে রাত্রি 1:30টা নাগাদ একটি স্করপিও গাড়িটির একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। পেছন থেকে আরো একটি গাড়ি ধাক্কা মারে আর তাতেই মৃত্যু হয় 6 জনের। গড়বেতা 3 জন এবং গোঘাটের 3 জন। মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গতকালই। টুইট করে সে কথা জানিয়েছেন সরকারের পক্ষ থেকে। আজ গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার গোঘাটের মৃত পরিবারগুলির পাশে গিয়ে দাঁড়ান এবং তাদের পাশে থাকার সর্বদিক দিয়ে সহযোগিতা করে সাহায্য করবেন বলেও জানিয়েছেন। আর এই ঘটনায় গোঘাট জুড়ে শোকের ছায়া। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। মর্মান্তিক দুর্ঘটনা, মানে দুটো গাড়িতে করে দুটো পরিবার, একটাই পরিবার, তারা কুম্ভই যাচ্ছিল। ধানবাদে যাওয়ার পথে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে কামারপুকুর সাতবেরিয়ার 2 জন মারা যায় এবং 3 জন গড়বেতার যারা ছিলেন তার আত্মীয় তারা মারা যায়। আর এখানে যে গাড়ি চালাচ্ছিল রজব আলী, আমাদের ভাদুর অঞ্চলের এই জায়গায়, তো ও গাড়ি চালাচ্ছিল যে গাড়িটা বড় অ্যাক্সিডেন্ট হয় সেই গাড়িতে ও গাড়ি চালাচ্ছিল। আমি যাদের হয়ে গাড়ি চালিয়ে তাদের সাথে কথা বলে যেটা আমি জানতে পারলাম যে এখানে ড্রাইভারের কোনো দোষ ছিল না। এমন একটা পরিস্থিতির সম্মুখীন সেই জায়গায় ড্রাইভার গাড়িকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে কিন্তু নিজের জীবন দিয়েও বাঁচাতে পারেনি। তো ওনার আমরা সাতবিরাতেও গেছিলাম, আবার রজব আলীর বাড়িতেও আমরা ভাদুরে ওনার বাড়িতে এলাম। বাবা মা বা সহধর্মিনী বা কাকার ছেলেরা যারা আছে সকলের সাথে কথা বললাম। একদম দুস্থ পরিবার। রজবের উপার্জনের উপরে তার বাবা মা, তার একটা বিধবা বোন, তার স্ত্রী এবং 3টি মেয়ে, সব কিছু সম্পূর্ণটা নির্ভর করেছিল। তাদের মাটির বাড়ি, একদম দুস্থ পরিবার। কিন্তু রজবকে কেন্দ্র করেই পরিবারটা আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু সেই রজব আমরা দেখেছি অ্যাক্সিডেন্টে তার প্রাণ গেছে। সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী আমাদের জেলার ডিএমকে নির্দেশ দিয়েছেন যে যারা এই দুর্ঘটনায় কুম্ভের যাওয়ার পথে এই দুর্ঘটনায় ধানবাদে প্রাণ হারিয়েছে প্রত্যেকটা পরিবারের পাশে যেন সরকারিভাবে দাঁড়ানো হয়। তো দুস্থ পরিবার, মাটির বাড়ির যে সার্ভে লিস্ট, সেই সার্ভে লিস্টে নাম থাকার কথা, কিন্তু যে কোনো কারণেই হোক একটা মাটির বাড়িতে রজবের বাবা, রজব পাশের মাটির বাড়িটায় থাকতো, তার বাবা, তার কাকার ছেলেরা সবাই একটা মাটির বাড়িতেই থাকে এবং প্রত্যেকের মিউটেশন করা আছে, আলাদা আলাদা নামে রয়েছে। দুস্থ পরিবার সার্ভে লিস্টে নাম আসছিল, যে কোনো কারণেই আসেনি। আমরা ডিএমের সাথে কথা বলবো যে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা যেমন দেওয়ার অভিধান রয়েছে, সরকার দেয়, মুখ্যমন্ত্রী দেয়, কেউ দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারা যায়, ঠিক একইভাবে তারা এই বাড়ি পাওয়ারও যোগ্য। সেই জায়গায় বাড়িটিও যাতে তাদের পাইয়ে দেওয়া যায়। আরও অন্যান্য বার্ধক্য ভাতা সহ যে সমস্ত সুযোগ সুবিধা পরিবারের দাবি, তার মায়ের, তার বাবার, তার বিধবা বোনের, এগুলো যদি তার সহধর্মী, এগুলো যদি পাইয়ে দেওয়া যায় তাহলে রজব না থাকলেও হয়তো সাময়িক কিছুটা সুবিধা তাদের হবে। তো সরকার সচেষ্ট, আমি জেনে গেলাম। সরকারকে বলবো সরকার ব্যবস্থা নেওয়ার জন্য। সরকার ধন্যবাদ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।